মাসিমা কি ঘটনা ঘটেছে আপনার ক্ষেত্রে? আমার ক্ষেত্রে ভোটের তো নাম নেই। হ্যাঁ, আমাকে ভোটের লিস্ট থেকে নামছে। আমি 2002 সালেও দিয়েছি, 24 সালেও দিয়েছি। এইবারে দেখি আমার নাম মৃত বলে ঘোষণা করেছে। আমি কি মরে গেছি? এখন তো আমার ভোটের লিস্টও আসেনি। আপনি এসআর ফর্ম দেয়নি? না। আপনি কি আতঙ্কে রয়েছেন? আতঙ্কে আছি যে আমার যদি ওই দেশে করে, ওইটা একটা আতঙ্ক আছে আমার ভিতরে, কারণ আমি এই দেশের নাগরিক। আপনার এই আতঙ্কটা আসছে কেন? আতঙ্কটা আসছে আমার নাম নেই বলে। বলছি আপনার শাশুড়ির ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে? বিএলও সাহেব এসআইআর ফর্ম দিতে এসেছিল, তখন আমার শাশুড়ি মায়ের ফর্মটা দেয়নি। আমি জিজ্ঞাসা করলাম যে শাশুড়ি মায়ের ফর্ম কোথায় গেল? তা বলছে উনি তো মৃত, উনি তো জীবিত নেই, ওনারটা ডিলিটেড এসেছে। তা এর কথা শোনার পরে আমার শাশুড়ি মা তো কান্নায় ভেঙে পড়লেন। তাকে সান্ত্বনা দিতে পারছি না। এবার উনি বারবার বলছেন, দেখো বৌমা, দেখো আমি বেঁচে আছি, আমি জীবিত আছি, তুমি আমাকে ছুঁয়ে দেখো, আমাকে ধরে দেখো। এইভাবে কিভাবে আমি সান্ত্বনা দেব তাকে? আপনারা কি আতঙ্কে আছেন? হ্যাঁ, আমরা তো আতঙ্কেই আছি, কারণ সবাইকে এই খবরে শুনছি সবার বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। উনি কলকাতার, ওনার জন্ম, ওনার বিয়ে হয়েছে এইখানে বগুলাতে, কিন্তু এখন দেখছি যে ওনারটা ডিলিট এসেছে। এর জন্য তো আতঙ্কে তো আছি। আপনার শাশুড়ি আতঙ্কে আছে? হ্যাঁ, উনি তো আতঙ্কে আছেই। উনি তো কান্নায় ভেঙে পড়ছে যে বৌমা দেখো, এই বয়সে আমি কোথায় যাব, কি করব? এই বয়সে আমাকে যদি ওই দেশে পাঠিয়ে দেয়, আমি জীবিত থেকেও যখন মৃত বলে বলছে, তখন আমি এই দেশের নাগরিক হয়ে ওই দেশে পাঠাবে না, এটা কি করে আমি সান্ত্বনা পাবো? দাদা, আপনার মায়ের কি ঘটনা ঘটেছে? আমার মা দেখেন এদেশেরই নাগরিক। মা কলকাতায় জন্ম, কলকাতার থেকে লেখাপড়া। মার বিয়ে হয়েছে এই গ্রাম বাংলায়। গ্রাম বাংলায় বিয়ের পর বগুলাতেই থাকি আমরা দীর্ঘ প্রায় 60-70 বছর পর্যন্ত। তা দীর্ঘদিন ধরে মা তো ভোট দিয়ে আসছে। 2002 সালেও মা ভোট দিয়েছে, 2024 সালেও মা ভোট দিয়েছে। 2024 সালে ভোটার লিস্টে মার নাম আছে। অথচ হঠাৎ এবার এসআইআর শুরু হয়েছে। এসআইআর শুরুতে যে বিএলও সাহেব এসেছিলেন, সে বিএলও সাহেব এসে মার ফর্ম দেয়নি, আর বাকি দিয়ে গেছে। আমি এসে আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম যে মার ফর্ম কই? তো বললো না, মারটা তো দেয়নি। তা আমি আবার বিএলওর কাছে ছুটলাম, বললাম যে এরকম ব্যাপার। তা বললো তোমার মা তো ডিলিটেড হয়ে গেছে, মৃত, তার জন্য তোমার মার ফর্ম আসেনি। তা আমার মা তো এদেশের নাগরিক, ভারতবর্ষের নাগরিক, অথচ মা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে এসছে। এদেশেই তার শিক্ষা, এদেশে গিয়ে হঠাৎ মা যদি কোনো রকমভাবে আতঙ্কিত হয়, আর মার এই বয়সে 76 বছর বয়স, মা হঠাৎ করে দেখলাম চোখের জল ফেললো। আমি বললাম মা চোখের জল ফেলে? বলছে আমি তো মৃত, আমাকে আর কি করবি? আমি বললাম না না, কে বলেছে তুমি মৃত? তুমি জীবিত। সে ভোটার লিস্টে নাম না থাকুক, তুমি তো আমাদের কাছে জীবিত। অতএব তুমি নিশ্চয়, হ্যাঁ, এর একটা সমাধান সরকার করবে। আমি চেষ্টা করব সরকারকে জানার। আমি এর আগে মানে এই খবর শোনার পর বিএলও সাহেবের কাছে গিয়েছিলাম, সেখানে গিয়ে জিজ্ঞাসা করি, তারা বলে হ্যাঁ, যাই হোক। তারপরে আমি নিজস্ব চিন্তাভাবনা করে আমি 2কে চিঠিও দিয়েছিলাম, বিডিও সাহেবকেও চিঠি দিয়েছিলাম মেসেজের মাধ্যমে, এবং আমাদের নির্দেশটা জেলা শাসক তাকেও পাঠিয়েছিলাম, যাতে আমার মাঠটা শুরু হয়। জানি না এখন সরকার কোন দিক থেকে কীভাবে শুরু করবে। আচ্ছা, আপনারা কি এই আবহে কি আতঙ্কে রয়েছেন? ভীষণ আতঙ্কে আছি। কেন মা এই বয়সে যদি মাকে আবার হিয়ারিং যে যেতে হয়, মা যাবে কী করে? মা তো চলতেই পারে না। মাকে সব ওষুধ, খাওয়া দাওয়া সমস্ত কিছুই আমাকে করতে হয়। আপনার মায়ের মানসিকতাটা এখন কেমন? মার মানসিকতা একদম বিপর্যস্ত। মা ভেঙে পড়েছে এরকম আতঙ্ক হয়। মাঝে মাঝে খবর শোনে, খবরে যেসব শোনার পর মা আরও আতঙ্ক হয়ে যায়, বোধহয় আমাকে এই দেশ থেকে বিদেশে চলে যেতে হবে, বাংলাদেশে চলে যেতে হবে। অথচ মা এই ভারতবর্ষের নাগরিক, এই দেশেই মার জন্ম, এই দেশেই যে বড় হয়েছে, অথচ মার এই পরিস্থিতি।
2002 থেকে 2024 সাল পর্যন্ত 76 বছর বৃদ্ধার ভোটার লিস্টে নাম আছে। কিন্তু দেখুন আপনারা, 2025 সালে এসআইআর শুরু হয়েছে। এই বৃদ্ধা ফর্ম আনতে গিয়েছিলেন, গিয়ে দেখেন যে 2025-এ তার নাম আছে, কিন্তু জীবিত থেকেও মৃত। তাহলে এই যে মৃত, জীবিত থেকেও মৃত এই ব্যক্তিকে কারা করলো? তার মানে এই রাজ্য সরকার মানে এই টিএমসি সরকার, এই টিএমসি সরকারের কর্মচারীরাই এই 76 বছরের ভারতীয় নাগরিক হয়েও তিনার নাম কেটে দিয়েছে। তার কারণ দেখা যাচ্ছে যে রোহিঙ্গারা এই দেশে বসবাস করছে, তাদের ভোটার লিস্টে নাম আছে। কিন্তু আবার দেখেন, শ্বশুরকে বাবা পাঠিয়েছে, তাদেরও ভোটার লিস্টে নাম আছে। কিন্তু এই 76 বছর বৃদ্ধার জীবিত থেকেও মৃত বানিয়ে দিল এই রাজ্য সরকারের কর্মচারীরা। আপনারা কি চান? আমি চাই যে ইলেকশন কমিশনের কাছে একান্ত অনুরোধ, ওই বৃদ্ধার পুনরায় ভোটার লিস্টে নাম উঠুক। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।